নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল প্রেজেন্ট পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যারে ক্লাস। এই ক্লাসে আপনারা শিখবেন অ্যারের কলম ফাংশন সম্পর্কে। এই অ্যারের কলম ফাংশন দ্বারা আমরা কোনো অ্যাসোসিয়েটিভ অ্যারের নির্দিষ্ট কলম থেকে ভ্যালুকে তুলে আরেকটি নতুন নিউমেরিক অ্যারে বা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করতে পারি। দেখুন, এই অ্যারে কলম ফাংশনের তিনটি প্যারামিটার আছে। একটি অ্যারে অর্থাৎ অ্যারের নাম লিখতে হয় প্রথমটিতে, দ্বিতীয়টি কোন কলম থেকে অ্যারের ভ্যালুকে তুলব সেই কলমের কি দিতে হবে, তৃতীয়ত অপশনাল প্যারামিটার, এটির দ্বারা আমরা নিউমেরিক অ্যারেকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করতে পারি। প্র্যাকটিক্যাল দেখব। চলুন, প্রথমত আমরা একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করে নিই, কারণ অ্যারে কলম একটি অ্যাসোসিয়েটিভ অ্যারের উপরই কাজ করে। চলুন দেখুন, আমাদের এখানে যে সমস্ত কোড আছে আমি সমস্ত কোডই ডিলিট করে দিচ্ছি। এখানে একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করব। দেখুন, এখানে একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করে নিয়েছি। এটি অ্যারের নাম এবং এখানে প্রথমত আমি কি তৈরি করেছি স্টুডেন্টের নাম দ্বারা। তারপরে আমরা আবার কি তৈরি করেছি রোল 20, ভ্যালু ক্লাস, দেখুন অ্যাড্রেস, দেখুন ভ্যালু, এগুলো কি, এগুলো ভ্যালু, এগুলো কি, এটি ভ্যালু, এটি কি, এটি ভ্যালু। এইভাবে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করে নিয়েছি। পূর্বের ক্লাসে আপনারা বিস্তারিত শিখেছেন অ্যাসোসিয়েটিভ অ্যারে কিভাবে তৈরি করা হয়। চলুন এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটিকে আমরা প্রিন্ট করাবো। এর জন্য প্রিন্ট আর ফাংশন ব্যবহার করছি। প্যারেন্থেসিস শুরু, ভ্যারিয়েবল অ্যারের নাম স্টুডেন্ট, স্টুডেন্ট, প্যারেন্থেসিস স্টেটমেন্ট বন্ধ করলাম। এটি প্রি ট্যাগের ভিতরে রাখবো। দেখুন স্টেটমেন্ট বন্ধ, ভিতরে ডবল কোটের ভিতরে প্রি ট্যাগ। এই প্রি ট্যাগ নিচে শেষ করব, কপি করলাম, নিচে পেস্ট করলাম, এখানে স্ল্যাশ দিয়ে দিলাম, এখানে ক্লোজ করলাম, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এই দেখুন আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারেটি ডিসপ্লে করছি। এখন অ্যারে কলম ফাংশন দ্বারা আমরা এই অ্যাসোসিয়েটিভ অ্যারের নির্দিষ্ট কলম থেকে তাদের ভ্যালুকে কালেক্ট করে নতুন একটি অ্যারে তৈরি করতে পারি। যেমন দেখুন এখানে যে রোল আছে, এই যে সমস্ত স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টের যে রোল কলম আছে, এই রোলগুলোকে আমরা এখান থেকে কালেক্ট করে নতুন একটি অ্যারে তৈরি করতে পারি। অনলি শুধুমাত্র রোলগুলোকে কালেক্ট করব আমরা। দেখুন আমার এখানে 3টি স্টুডেন্টের রেকর্ড আছে, আপনার ক্ষেত্রে একাধিক থাকতে পারে। আপনি যে কোনো কলমের ভ্যালুকে কালেক্ট করে নতুন অ্যারের রূপ দিতে পারেন। আমি এখানে আপনাদের বোঝানোর সুবিধার জন্য রোলটি নিচ্ছি। দেখুন নিচে আসলাম, এন্টার প্রেস করে এই জায়গায় লিখব অ্যারে, ARRAY, অ্যারে আন্ডারস্কোর কলম, COL। Subscribe now and press the bell icon on the YouTube app and never miss another update. UMN কলম, প্যারেন্থেসিস শুরু করলাম। এখানে আমাদের 3টি প্যারামিটার লিখতে হবে। প্রথম 2টি প্যারামিটার রিকোয়ার্ড লিখতেই হবে, আর তৃতীয় প্যারামিটার অপশনাল। দেখুন প্রথমত আমাদের লিখতে হবে অ্যারের নাম, যে অ্যারেকে আমরা নিয়ে কাজ করব। দেখুন $student, এখানে আমি লিখলাম $STUDENT, স্টুডেন্ট, কমা। এর পরের প্যারামিটার লিখতে হবে এই অ্যাসোসিয়েটিভ অ্যারের কোন কলম থেকে আমরা ভ্যালুগুলোকে কালেক্ট করব। আমি রোল কালেক্ট করব, অর্থাৎ রোল কালেক্ট করে আরেকটি অ্যারে তৈরি করব, তাই এর কি রোল। দেখুন আমি রোল লিখছি, এখানে সিঙ্গেল কোট, আপনি ডবল কোটও লিখতে পারেন। যেহেতু এটি স্ট্রিং কি, তাই আমাকে সিঙ্গেল কোট বা ডবল কোটের ভিতরে লিখতে হবে। আরও ডবল এল, রোল লিখলাম।
এরপরে কমা দিয়ে আরেকটি প্যারামিটার আছে, থার্ড প্যারামিটার, সেটি অপশনাল, আমি এখন দেখাচ্ছি না, আমি আপনাদের দুটি প্যারামিটার লিখে দেখাচ্ছি। দেখুন, প্যারেন্থেসিস শেষ করলাম, স্টেটমেন্ট বন্ধ করলাম। অ্যারে কলম দ্বারা আমরা আরেকটি অ্যারে তৈরি করেছি এই অ্যাসোসিয়েটিভ অ্যারের রোল নিয়ে। তাই এই অ্যারেকে আমরা ডিসপ্লে করার জন্য আমরা এটিকে একটি ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, $result রেজাল্ট। দেখুন, এই $রেজাল্টকে আমরা এখন প্রিন্ট করাবো। এটিকে আমি কপি করে নিচ্ছি, প্রিন্ট ট্যাগ আছে আর প্রিন্ট আর ফাংশন। দেখুন, এখন এই ভ্যারিয়েবলের নামটি আমি এখানে লিখে দেব, $result রেজাল্ট। সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, নিচে আসলাম। এই দেখুন, আমাদের নতুন একটি অ্যারে তৈরি হয়েছে, রোল দেখাচ্ছে 20, 21, 22। কারণ আমরা মূল যে অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে তার রোলগুলোকে আমরা কালেক্ট করে নতুন একটি অ্যারের রূপ দিয়েছি। এখানে দেখুন, আমাদের ইন্ডেক্স নাম্বার দেখা যাচ্ছে, অর্থাৎ এটি নিউমেরিক অ্যারে রূপান্তরিত হয়েছে। আমরা চাইলে কলম অ্যারে ফাংশনের থার্ড প্যারামিটার ব্যবহার করে আমরা এর নির্দিষ্ট ইন্ডেক্স নাম্বার দিতে পারি, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করতে পারি। এর জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, কোন কি হিসেবে আমরা এখানে দেব। দেখুন, এখানে তিনটি কি আছে, রোল, ক্লাস, অ্যাড্রেস। আমি চাইছি অ্যাড্রেস কিটিকে ব্যবহার করে এখানে আমরা কি লিখব। থার্ড প্যারামিটার কমা লিখলাম, এখানে অ্যাড্রেস যেহেতু একটি কি সেহেতু এখানে সিঙ্গেল কোট লিখছি এবং লিখে দিলাম ADDRESS অ্যাড্রেস। সেভ, ব্রাউজার ওপেন। এখন রিফ্রেশ করলে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড্রেস কি আমরা এখানে লিখেছি তার সমস্ত ভ্যালুগুলো এখানে কি হিসেবে তৈরি হবে বা শো করবে। দেখুন, রিফ্রেশ করলাম, এই দেখুন অ্যাড্রেস কি লিখেছিলাম, মৌদিরহাট, অ্যাড্রেস আমতলা আর অ্যাড্রেস বাঁকড়াহাট। দেখুন, এখানে সেইগুলোই, তার ভ্যালুগুলোই কি তৈরি হয়েছে। এই দেখুন, আশা করছি বুঝতে পেরেছেন অ্যারে কলম ফাংশনের কাজ কি। আপনারা অ্যাসোসিয়েটিভ অ্যারের নির্দিষ্ট কলম থেকে তার মাল্টিপল ভ্যালুকে কালেক্ট করে নতুন একটি অ্যারেতে রূপ দিতে পারেন। যেমন আমি এখানে রোল ভ্যালুকে কালেক্ট করেছি, করে নতুন একটি অ্যারে রূপান্তরিত করেছি।